এবার দেখেন, মৃত্যু যখন ঘুরে ঘুরে যখন গেল, আমি আমার জায়গার মধ্যে চলে আসলাম। আমার ওই ফেরেশতারা যখন বেহুশ হয়ে গেল, 2000 বছর পর যখন তারা যখন আবার যখন চুপ করলো, ইয়া রব্বে করিম, আমরা এটা কি দেখলাম, কি দেখলাম, ইয়া আল্লাহ আমাদেরকে এটা কি দেখাইলেন, আমরা তো আশ্চর্য হয়ে গেলাম। তখন মত আমার আল্লাহকে বলবে, ইয়া রব্বে করিম, আপনার কাছে, ইয়া আল্লাহ আপনার কাছে একটা অনুমতি চাচ্ছি। সুবহানাল্লাহ বল। হনহদ মত মত মৃত্যু আল্লাহর কাছে একটা অনুমতি চাচ্ছে। ইয়া রব্বে করিম, আপনার কাছে আমি একটা অনুমতি চাচ্ছি। আমার আল্লাহ বলে, বলো কি চাচ্ছ তুমি? তখন মৃত্যু বলে, ও রব্বে করিম, আমি নবমণ্ডল এবং ভূমণ্ডলের মধ্যে গোটা জগৎবাসীদেরকে আমি কয়েকটা মেসেজ দিতে চাই। সুবহানাল্লাহ বলা, কয়েকটা কথা বলতে চায়। আমার আল্লাহর অনুমতি ক্রমে যখন মৃত্যু যখন অনুমতি ভাইল, সাথে সাথে ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, শুনে রাখো, আমার নাম হচ্ছে মৃত্যু। আমি মা থেকে সন্তানকে আলাদা করে দিই, সন্তান থেকে মাকে আলাদা করে দিই, ভাই থেকে ভাইকে আলাদা করে দিই। আমি যে ঘরের মধ্যে সবাই ছিল ওই ঘরটাকে শূন্য স্থান বানাই দিই। আমি একজন একজন করে আপন মানুষগুলাকে দুনিয়ার জমিনে টেনে টেনে নিয়ে আসি। আমি মৃত্যু এমন একটা জিনিস, আপনি না চাইলে, আপনি যদি সুদূর কিল্লার মধ্যে বসবাস করেন, ফি বুরুজিম মুশাইয়াদা, আপনি যদি কোন বড় কেল্লার মধ্যে যদি ঢুকাই পড়েন, মত সেখানে যেতে পারবে না। এটা চিন্তা করে যদি আপনি চারিদিকে যদি দেওয়াল তুলে দেন, আমি মৃত্যু সেখানেও পৌঁছে যাব। হায় হায়, মৃত্যু তখন এইভাবে এলান যখন দিতে লাগলেন, এইভাবে এলান দিতে দিতে এলান দিতে দিতে মৃত্যু এমন একটা, সেটা মৃত্যু এটা এত বড় নয়। আপনার কিতাবের মধ্যে আসছে, হযরতে ইমামে গাজ্জালি ইনার কিতাবের মধ্যে ইনি বলেছেন, মৃত্যু যেমন তেমন সাইজের না, মৃত্যু হচ্ছে গোটা দুনিয়া থেকে, আসমান থেকে, জমিন থেকে আপনার অনেক অনেক গুণ বড়, অনেক অনেক গুণ বড়। তখন আমার আল্লাহ মালাকুল মতকে ডাকলেন। মালাকুল ফেরেশতারা যে কে আজরাইল রে, সুবহানাল্লাহ না, মত তো আছে, ইয়ান ওরা এক সাইডে কি, এরপরে মত ইয়ান ইয়ান তো ইয়ানোর নাম তো মৃত্যু না। এখন ইয়ান সম্পাদন করি বেল্লাই ফেরেশতার দরকার আছে না নেই? জোরহন না আছে না নেই? তারপর আমার আল্লাহ মালাকুল মতকে ডাকলেন, ও মালাকুল মত, ও আজরাইল, আপনাকে একটা দায়িত্ব দেওয়া হচ্ছে। ইয়া রব্বে করিম, বলেন আমি কি দায়িত্ব পালন করব? তখন মালাকুল মত ইনাকে আমার আল্লাহ বলতেছে, আজকে থেকে তোমার দায়িত্ব, এই মতটাকে তোমার আয়ত্তের মধ্যে নিয়ে নাও। তোমার আয়ত্তের মধ্যে নিয়ে আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী যাবে, যত উম্মত দুনিয়ার জমিনে যাবে, তাদের রূহ কবজ করার জন্য তোমাকে দায়িত্ব দেওয়া হলো। মালাকুল মত হত আল্লাহ আর মাফ করো, আরে মাফ করি তো ক্যা হাত দেড়ে জেড়ে 2 বছর ফেরেশতা সকল শুধু মতই এনরতে হিবে সুগি গই। আল্লাহ রে, আয় এত জিনিসই কেন করি, আয় একজন ফেরেশতায় লইতেন, আয় তো না এরকম ফল্লার। আল্লাহ হদ্দে ও ফেরেশতা আয় যেতের হইম, আয় যেতের কোন হায়া কোন হই, ইয়ান জিক্কাত হই ই কত যে সুবহানাল্লাহ।